মুআবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে? নাউজুবিল্লাহ, এটা কেমন প্রশ্ন করেছেন? যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন। সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা, মানে সিনিয়র সাহাবীরা তাঁর জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন? তাহলে আপনার মনে প্রশ্ন কোত্থেকে আসবে? সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, সমালোচনা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল, কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে, কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা, গালমন্দ করার অধিকার আমাদের নাই। আপনার বাবা যদি তার কোনো ভুল হয়, আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন? সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে, নানাভাবে। দেখুন, সাহাবীরা সবাই ভুলের ঊর্ধ্বে, সবাই নিষ্পাপ, মাসুম, এটা আহলে সুন্নাত জামাতের কারোর আকীদা বিশ্বাস না। কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয়, ইজতিহাদি বুঝার কোনো ভুল হয়, আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দোষ বা ভুল চর্চা করবেন, সমালোচনা করবেন? মনে রাখবেন, কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো সাহাবীদের, পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, অন্য কিছু চায় না, ইখলাস আছে তাদের, আর আপনি সমালোচনা করেন কিভাবে? ভাইরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছেন, কাতেবে ওহী। সহজ কথা না। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তিনি লেখা জানতেন না, নবীজি লেখা জানতেন না। কত বড় বিশ্বাস করলে, কত বড় আস্থা থাকলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কি লিখছেন নবীজি? তিনি যেহেতু লেখাপড়া জানতেন না, তিনি উম্মি ছিলেন, কি লিখছেন তিনি জানেন না। কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখাইছেন। সে কাতেবে ওহী, তিনি সাহাবী হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন। ভাইরা আমার, ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও, আপনারা একটা হাদিস সহিহ বুখারীতে পাবেন। নবীজি বলেছেন, যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। যারা বদরে শরীক হয়েছে, তোমরা যা খুশি করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি সমালোচনা করার কি? আপনার আমার সমালোচনা করার রাইট আছে? এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে। সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ঈমানের যে ধ্বংসাত্মক একটি বিষয়। আমরা তাদের কোনো দোষ, কোনো ভুল, এটা থেকে শিক্ষা গ্রহণ করব, চর্চা নয়, সমালোচনা নয়। সাহাবীরা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে, এটার ঊর্ধ্বে তারা না, তারা মাসুম না। কিন্তু সাহাবীদের যে পুরো জামাতে সাহাবা, সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু ব্যক্তি হিসাবে, ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই ঊর্ধ্বে, মাসুম ছিলেন, এটা কারোর বিশ্বাস না। কিন্তু তাদের প্রতি অভক্তি, অশ্রদ্ধা, তাদের সমালোচনা করা, গালমন্দ করা আহলে সুন্নাত জামাতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি নাজায়েজ, এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি। সাহাবীদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আর অনেক সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য যে সমস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, তারা নবীজির সাহাবীদেরকে গালমন্দ করে। এটা শিয়াদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।